বিয়ে নিয়ে প্রতিটা মেয়েরই একটা স্বপ্ন থাকে। আমার সুন্দর একটা ঘর হবে, আমার সুন্দর একটা বাড়ি হবে, আমি সংসারটাকে অনেক সুন্দর করে সাজাবো। কিন্তু সবার ভাগ্যে কি সেই স্বপ্ন পূরণ করার মতো মানুষ জুটে? সেই মানুষটাই যদি ঠিক না থাকে, আপনি স্বপ্নগুলো পূরণ করবেন কিভাবে? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখছেন প্লিজ একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন, আর যারা আমার পেজটি ভিজিট করেছেন প্লিজ ফলো দিয়ে পাশে থাকবেন। আসলে যে কথাটা বলছিলাম, আসলে সবার ভাগ্যে কি সেই স্বপ্ন, সেই আশা, সেই সুখ জুটে বলেন তো? যদি যে মানুষটাকে নিয়ে এত স্বপ্ন, এত ভালোবাসা, এত কিছু, সেই মানুষটাই যদি ঠিক না থাকে, তাহলে আপনার স্বপ্নগুলো কে পূরণ করবে? আসলে প্রত্যেকটা মেয়ের জীবনে এমন একটা স্বপ্ন যে তার সংসার জীবনে তার যে বাড়িটা, তার সংসারটা সে সুন্দর করে সাজাবে, তার সুন্দর নিজের একটা বাড়ি হবে, সুন্দর একটা বাড়ি করে সে সুন্দরভাবে সংসারটা সাজিয়ে গুছিয়ে রাখবে। কিন্তু সংসারে সেই মানুষটাই যদি ঠিক না হয়, সে পুরুষ হতে পারে কিংবা সে মহিলা হতে পারে, সেই মানুষগুলোই যদি ঠিক না থাকে, তাহলে সেই সংসারটা কাকে নিয়ে সাজাবে? সেই স্বপ্নগুলো কাকে নিয়ে দেখবে বলেন তো? আসলে মানুষ যদি ঠিক না হয়, কোনো স্বপ্ন পূরণ হয় না। স্বপ্ন স্বপ্নর জায়গাতেই থাকে, কখনোই তা পূরণ করা সম্ভব না। আজকে আমি রান্না করছি পুঁইয়ের বিচি দিয়ে আলু, সিম, তারপরে পেঁয়াজ কলি দিয়ে একটা ভাজি। এই ভাজিটা আসলে আমরা খাই না, মানে পুঁইয়ের বিচি দিয়ে কখনোই বাসায় সচরাচর রান্না করা হয় না, কিন্তু ভিডিওতে এত পরিমাণের পুঁইয়ের বিচি দিয়ে ভিডিও করা হয় যে তাদের দেখে না খেয়ে আর পারলাম না। তাই আজকে আমিও এটা রান্না করেছি, আর এটা খেতে সত্যি অনেক মজা লেগেছে। ফার্স্ট টাইম আমি করেছি, খেতে বেশ মজাই হয়েছে। তাই আপনাদের সাথেও ভিডিওটা একটু শেয়ার করলাম, আর সাথে কিছু কথাও বললাম। আসলে অনেক মানুষ বিয়ের আগে অনেক স্বপ্ন দেখে, অনেক কিছু করবে, কিন্তু বিয়ের পরে যখন মানুষটাই সঠিক না হয়, তার স্বপ্নগুলো কিন্তু স্বপ্নের জায়গাতেই থেকে যায়। স্বপ্ন আর কোনো দিনই সত্যি হয় না। তাই যারা স্বপ্ন দেখেন ভেবেচিন্তে স্বপ্ন দেখবেন। স্বপ্ন কিন্তু সবসময় পূরণ করা সম্ভব না, কিংবা স্বপ্ন পূরণও হয় না, কারণ সবসময় সঠিক মানুষ কিন্তু ভাগ্যেও জুটে না। এটা হলো আল্লাহর রহমত। বিয়ে শাদী, ভালো মন্দ সব কিছু আল্লাহর ইচ্ছা। স্বপ্ন তো আমরা সবাই দেখি, পূরণ কয়জন আর হয়? তাই স্বপ্ন ভাঙার যে কষ্ট, এটাকে কখনো মনে রাখবেন না। কষ্টগুলো কষ্টের জায়গাতেই রাখবেন। আপনি আপনার স্বপ্নগুলো নিজের ইচ্ছাতে পূরণ করার চেষ্টা করবেন, কাউকে নিয়ে না। নিজের স্বপ্ন নিজেই দেখবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।